আমরা তাই সুস্পষ্টভাবে আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমরা আবারও পেশ করছি। ছাত্রদেরকে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের দোষরদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। খুনি গণহত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে। শহীদদের পরিবারের পুনর্বাসন করতে হবে, আহতদেরকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমরা এও বলতে চাই, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এই স্বৈরাচারীদের যত কার্যালয় আছে, যত আস্তানা আছে, প্রত্যেকটা আস্তানায় এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংগ্রহশালা গড়ে তুলুন। কোন আস্তানায় তাদের এই ধরনের মাফিয়াতন্ত্রের কার্যক্রম আর চলবে না, চলবে না, চলবে না। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিপ্লবীদের যে ক্ষোভ এবং বিক্ষোভ দিচ্ছে দেখছি, সেই বিপ্লবীদের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাবো, আপনাদের ক্ষোভের বন্দুকটাকে যথাযথ জায়গায় টার্গেট করতে হবে। শুধু ধানমন্ডি 32 কেন, বাংলাদেশে আওয়ামী লীগের, জাতীয় পার্টির, ফ্যাসিবাদীদের এরকম যত আস্তানা কার্যালয় আছে সব যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেন, তারপরেও কি আপনাদের মনে হয় যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? কি মনে হয়, কি মনে হয় ভাই বলেন তো? করবে? অনেকেই বলতেছেন যে ভাই করবে না। তার মানে কি, ক্ষোভের বন্দুকটা ওই দিকে তাক না করে ক্ষোভের বন্দুকটা তাক করতে হবে কোন দিকে? ক্ষোভের বন্দুকটা তাক করতে হবে সচিবালয়ের দিকে। আপনার আওয়াজ তুলুন, আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা সমগ্র বাংলাদেশ থেকে এই বিক্ষুব্ধ বিপ্লবীরা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে লং মার্চ করব। তখন কিন্তু আপনারা আমাদেরকে ঠেকাতে পারবেন না। উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন না, আপনারা সুশীলগিরি করতেছেন। আপনারা সুশীলগিরি করবেন এবং যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলছে, যারা বিক্ষুব্ধ, আপনারা তাদের উপরে উল্টো হুমকি দিচ্ছেন, তাদেরকে আক্রমণ করবেন, তাদের গায়ে আঁচড় দিবেন। এই ধরনের কোন কাজ যদি আপনাদের পুলিশ প্রশাসন করে তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনাদের বাড়ির ইটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা এই রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করব। বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে সমাপ্ত হবে এবং আজকে শুক্রবার, রবিবার থেকে আমাদের এই 3 দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। এরপরে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।